এই মুহূর্তে আমরা শ্রীতমার বাড়িতেই রয়েছি, কিন্তু বলতে গেলে শ্রীতমার যে এই বাড়ির যে পুজোটা হয় সেটা একটা বৃহত্তর পরিবারের পুজো। তার কারণ হচ্ছে শ্রীতমা শুধু অভিনেত্রী নয়, তার সঙ্গে ও নৃত্যশিল্পীও। ও ছোট থেকে যেখানে নাচ করে সেটা একটা ওর বৃহত্তর পরিবার বলেও দাবি করে। সেইখানে সেই বাড়িতে ওর পুজোটা হচ্ছে। শ্রীতমাকে আমি আগেই জিজ্ঞেস করব যে সকাল সকাল যেই মুহূর্তে আমরা এসে পৌঁছেছিলাম দেখছিলাম যে সরস্বতী দেবীকে সাজানোর আগে ও নিজে সাজছিল। আগে বলতো তোর নিজের সাজার যে প্রস্তুতি পর্ব সেটা সম্বন্ধে। আমি একদমই সাজিনি, মানে আমার প্রচুর প্ল্যান ছিল সাজার, এই শাড়িটা পরার কোনো প্ল্যানই ছিল না, আমি পরে নিয়েছি। মানে এর তাড়া খেয়ে প্রত্যেকবার পুজোর আগে আমাকে ঘুম থেকে উঠতে হয়, অ্যাজ ইউজুয়াল আজকেও তাই করতে হয়েছে। মানে আমি ফোনটা পেয়ে আমি দাদাকে ফোন করছি, দাদা ওঠো, দাদা তখনও ঘুমোচ্ছে। মানে স্বাভাবিক, সবাই এই পুরো তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর করে সাজানো, মানে এটা এখনও কমপ্লিট হয়নি, তো আরও হবে। তো এটা সারা রাত ধরে চলে। স্বাভাবিক সকালে মানুষের যখন ঘুমটা পায় তখন এসে নক 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 নক। তো এই এখন পুরোপুরি প্রস্তুতি চলছে, কিছুই হয়নি মোটামুটি, মানে সব রেডি, কিন্তু ঠাকুরমশাই আসবে, পুজো শুরু হবে, সেই পুজোর আগের একটা প্রস্তুতি চলছে। তো এখন সবে সাজানো হচ্ছে ঠাকুরের সামনে। এবং আমাদের ঠাকুর অসম্ভব বড় হয়, মানে 3 দিন ধরে আমাদের পুজো চলে। সরস্বতী পুজো কোথাও 3 দিন ধরে চলে, এটা একটুখানি ভাববার বিষয়, যেটা আমাদের এখানে হয়। এবং আমি এই পুজোটাতে সত্যিই ভীষণ গর্বিত। পুজোটার থেকে আমার দাদার জন্য অনেক বেশি গর্বিত যে আমার দাদা এত সুন্দর একটা স্কুল এবং তার এত বিশাল একটা পুজো করে। স্কুলে যেটা হতো, সবাই অন্যায় করতো, দাদা এসে আমাকেই বকতো। তো এটা খুব, মানে এখন মনে পড়লে খুব ভালো লাগে যে ওই বকাটা খেয়েছি বলেই আজকে হয়তো আজ অনেক মানুষ আমাকে চেনে, অনেক মানুষ আমাকে ভালোবাসে, অনেক মানুষের কাছে। তো দাদা তো মানে আমার সব থেকে বড় গুরু, সব থেকে প্রথম গুরু। তাই এই পুজোটাতে আমি সত্যি সত্যি ভীষণ এনজয় করেছো কাল রাত থেকে, মানে সাজানোর জন্য বা প্রস্তুতির সঙ্গে কিভাবে জড়িত ছিল? কাল রাত থেকে, মানে কাল রাত থেকে আমি খুব একটা যোগ দিতে পারিনি, কারণ আমার প্রচুর রাত অব্দি শুটিং চলেছে। দাদা সারা রাত ধরে, দাদা, দিদি ভাই, বৌদি এবং স্কুলের প্রচুর আমাদের মেম্বার আছে, তারা আমাদের স্কুলের একটা ছোট্টখাট্ট একটা কমিটি আছে, তো ওই কমিটির সমস্ত মেম্বার, মানে তাদের গার্জিয়ানরা, প্রত্যেকে মিলে এত সুন্দর করে ব্যাপারটাকে সাজিয়েছে। আমি কালকে রাত্রির থেকে ব্যাপারটাকে খুব একটা উপভোগ করতে পারিনি, কালকে খুব মিস করেছি, কারণ প্রত্যেকবার রাতে, মানে প্রত্যেকটা পুজোর আগে আমি থাকি, ঠাকুর আনা থেকে শুরু করে ঠাকুর বিসর্জন অবধি। তো এখানে আমাদের মানে নিয়ম, সরস্বতী ঠাকুরের যে সরস্বতী ঠাকুর রেখে দেওয়া হয়, পরের বছর সেটা বিসর্জন। যেহেতু আমাদের এত বড় ঠাকুর হয়, সেটাকে আর আমরা রাখতে পারি না, কারণ আমাদের জায়গা হয় না, কারণ এটা আমাদের ক্লাসরুম, এখানে আমাদের ক্লাস হয়, দাদার স্কুলই এটা। তো স্বাভাবিক এত বড় ঠাকুর সারা বছর ধরে যদি এভাবে মেনটেন করতে হয়, কারণ এইভাবে এত বড় ঠাকুরকে এভাবে রাখা যাবে না। আমি একটু আগে যেটা দেখছিলাম, হয়তো দর্শকরা এখনো দেখেনি, যে ওই একটা সোনার টিপ পরানো বা চোখ, ওইটা সোনার চোখ, মানে আমরা প্রত্যেক বছর ঠাকুরকে একটা না একটা কিছু নিবেদন করি। তো আমাদের এবার ঠাকুরটা টোটালি, এটা দাদা ভালো বলতে পারবে, এবার দাদা যদি বলে, মানে না প্রচুর নিবেদন, মানে সবচেয়ে সোনার গয়না প্রত্যেক বছরই সোনার কিছু না কিছু একটা দেবে। নাকের দেওয়া হয়েছে, ওটা তো পরানো যায় না, ফলে ওটাকে এবার সিলভার কম্বিনেশনটা এবার যেহেতু তোমাদের সিলভার এন্ড পিঙ্ক, তো তার জন্য এবার গোল্ডটাকে আমরা একটু অ্যাভয়েড করেছি, যে গোল্ড অর্নামেন্টস গুলো আছে আর কি, সেগুলোকে অ্যাভয়েড করে আমরা এবার একটু সিলভারের দিকেই রেখেছি। সিলভার অর্নামেন্টস যেহেতু আমাদের কাছে কালেকশন নেই, একটু স্টোনস এর অর্নামেন্টস একটু হয়তো এবার ছুটা অর্নামেন্টস দিয়ে করবে। খাওয়া দাওয়ার পর্ব সম্বন্ধে জানতে চাইবো। বৌদি ও অলরেডি আমাদের বাড়িতে ভোগ চলছে, তোমরা চাইলেও দেখতে পারো। ওটা একটা বিশাল পর্ব, মানে পুজোর পরেই যদি কোনো পর্ব থাকে খাওয়ার, মানে আমাদের দেখলেই বুঝতে পারবে যে আমরা কতটা খেতে ভালোবাসি। প্লিজ ওটা বলুন, কি কি থাকছে রান্নায় এবার? ভোগের রান্নায় থাকছে ভাত থাকছে, এবারে অন্যবার পোলাও থাকে, খিচুড়ি হয়, তো এবারে পোলাও হচ্ছে। ভোগের রান্নায় গোবিন্দভোগ চালের ভাত থাকছে, লাবড়া থাকছে, 5 রকম ভাজা, আর ফুলকপি আলু পনির দিয়ে তরকারি, চাটনি, পায়েস, সব রকম, মানে সব তো বাকি সব রয়েছে, সুজি, লুচি, ভোগ তো রয়েছে। তারপরে আবার সন্ধ্যের মহাপ্রসাদের আয়োজনও হচ্ছে। পুজোটা টোটালি কমপ্লিট করা হয়, সকাল থেকে যজ্ঞ হয়, বিশাল পুজো হয়, মানে পুজো ইন দ্য সেন্স, মানে তোমার দেখলে মনে হবে এটা সরস্বতী পুজো না দুর্গা পুজো হচ্ছে।
তো পুজোটা কমপ্লিট হয় রাত্রিবেলা, দাদা যত স্টুডেন্টরা আছে তারা প্রত্যেকে আসে এবং আজকে রাত্রিটা শুধুমাত্র তাদের জন্য। কালকের দিনটা টোটালি আমাদের জন্য, মানে আমাদের ফ্যামিলি, আমাদের কমিউনিটিতে যারা আছে প্রত্যেকের জন্য, প্রত্যেকে মিলে কালকের দিনটা এনজয় করি। পরশুদিন যেটা হয়, পরশুদিন সমস্ত সেলিব্রিটি বা যারা গেস্ট আছে তাদের প্রত্যেকে ইনভাইট করা হয়, তারা প্রত্যেকে আসে, খুব মজা হয়। ওই আর কি, মানে পুজো ইন দ্য সেন্স আর কি আমাদের কাছে একটা জাস্ট মানে আনন্দ আর কি। আর মানে প্রচুর যে খাটতে হয়, আর খাটতে তো ডেফিনেটলি হয়, আর খাটার ঘাট যাদের উপরে পড়ে তারা তো সত্যি একটু আর কি প্রচুর খাটনি। আর এই পুজোটার আগে যত না খাটনি, পুজোটার মধ্যেও ততটা খাটনি। আনরে ঠাকুর অর্ডার দাও রে, হ্যান করো ত্যান করো, প্রচুর মানে বিশাল একটা ব্যাপার। তো ভীষণ মজা করি আমাদের ব্যাপারটা। মধুমন্তী, যেমন শ্রীতমা জানালো যে অনেকে মিলে এই পুজোটার গ্র্যান্ডারটাই অন্যরকম, এবং শুটিং এর ফাঁকে সেই জন্য এই 3টে দিন ওর জন্যেই ও বরাদ্দ করে রাখি এই মা সরস্বতীর জন্য।